বুঝতে পেরেছি এই কার ষড়যন্ত্র, এই কার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র হচ্ছে যে রয়ের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র। অতএব যারা সচিবালয়ে কিংবা যেখানে রয়ের দালালি করবে, রয়ের চামচামি করবে, আওয়ামী লীগ দালালি করবে, আওয়ামী লীগ চামচামি করবে, ইন্ডিয়ার দালালি করবে, ইন্ডিয়ার চামচামি করবে, তাদেরকে সেখান থেকে উৎখাত করতে হবে। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি দুটি কথা বলে শেষ করব। মনে রাখতে হবে রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো সারি চলমান, এখনো হাসপাতালে কাতরাচ্ছে আমার ভাই বোনেরা। আমরা 2000 শহীদ রেখেছি, এই সারি পাচ্ছে 50,000 ভাই বোন আহত হয়েছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ অঙ্গহানি হয়েছে। তাই মনে রাখতে হবে এই অঙ্গহানির জন্য দায়ী কে ছিল? এই অঙ্গহানির জন্য দায়ী হচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনা, যে ভারতে বসে মোদির কোলে বসে গুটিবাজি করছে এবং ষড়যন্ত্র করছে। অতএব স্পষ্ট বক্তব্য, স্পষ্ট বক্তব্য, যারা ষড়যন্ত্র করবে, যারা রয়ের দালালি করবে, যারা আওয়ামী লীগের দালালি করবে, যারা শেখ হাসিনার দালালি করবে, তাদেরকে এই বাংলাদেশের জমিন থেকে উৎখাত করা হবে। আমি শেষ একটি কথা বলবো, আমাদের একটি স্লোগান, আমাদের একটি স্লোগান, ভারত হটাও বাংলাদেশ বাঁচাও, ভারত হটাও বাংলাদেশ বাঁচাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কিপশনে বারংবার ষড়যন্ত্র করে যাচ্ছে, কখনো পিডিআর দিয়ে, কখনো রিক্সা চালক দিয়ে, কখনো হয়তো আনসার দিয়ে, কখনো বিভিন্ন ইস্যু দিয়ে ভারত ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ বিশেষ হিসেবে গতকালকে আমরা দেখতে পেরেছি সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল এবং তথ্য মন্ত্রণালয় সহ যে সকল সিনথেটিক সচিবালয় রয়েছে সেগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে এদেশের মানুষ কোনোভাবেই স্বাধীনতা ফিরে পাবে না, পুনরায় শেখ হাসিনা আবার ক্ষমতার মস্তদে বসে যাবে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের স্লোগান একটাই, ভারতকে হটাতে হবে, দেশকে বাঁচাতে হবে। ভারতকে হটাতে হলে ভারতের সকল পণ্যকে বয়কট করতে হবে, দেশীয় পণ্যকে বাজারজাত করতে হবে। একই সাথে আমরা ভারতকে বলতে চাই, আপনারা যেভাবে আমাদের সাথে টিট করে কথা বলছেন যে বাংলাদেশের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না, আমরা চাই এটি 1 বছর কন্টিনিউ করেন, তাহলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে এবং এর মধ্য দিয়ে